নমস্কার, কেমন আছেন সবাই? গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আমি প্রথমে 1 গ্লাস চিয়া সিড ভিজানো জল খেয়ে নিয়েছি খালি পেটে। এটা আমি ডেইলি খাই। তারপরে দেখুন সকালে খাবারের জোগাড় চলছে। একটু পুঁই শাক দিয়ে পরোটা বানাবো, তাই পুঁই শাকগুলোকে প্রথমে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সেদ্ধ হলে তারপরে পেস্ট করে পেঁয়াজ আদা রসুন পেস্ট করে আটা দিয়ে যেমন পরোটা মাখে, পরোটার আটা ডো তৈরি করে ওইভাবে একটু তৈরি করে আমি একটা পরোটা করব। আপনারা যদি চান তাহলে পরে আমি এই পরোটা রেসিপিটি আপনাদের জন্য শেয়ার করে দেবো। বুঝে দিতে হবে, বুঝলি? দেখুন এখানে আমি পরোটা বেলে ভাজতেও দিয়ে দিয়েছি। এবার করে সব একে একে পরোটাগুলো সমস্ত ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে সকালে টিফিনটা করে নেব। পরোটাটা খুব টেস্ট হয়েছিল, খুবই টেস্ট হয়েছিল। আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম জিনিসটি, এক্সপেরিমেন্ট বলতে পারেন। তাই দেখলাম বেশ ভালোই হয়েছে খেতে। আর মেয়েকেও দেওয়া হয়েছে, মেয়েও আমার খেয়েছে, সে খুব ভালোই বলল। আপনারা বাড়িতে ট্রাই করবেন। কেমন হয়েছে? কেমন হয়েছে? কত ভালো? 10-এর মধ্যে কত? 10-এর মধ্যে 15। 5 মার্কস এক্সট্রা। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমিও দুটো পরোটা নিয়ে বসে পড়লাম। বেলা অনেকটাই হয়েছে। সকালে দুটো পরোটাই খেলাম। তারপরে মেয়েকে একটু হোমওয়ার্ক করানো বাকি ছিল, সেটুকু করিয়ে তারপরে স্নান করে পুজো টুজো দিয়ে এসে তারপরে সবাইকে ভাত টাত খেতে দিলাম। তাহলে বস। আজকে মেনুতে হয়েছিল কলমি শাক ভাজা করেছিলাম আর ডিমের ঝোল। আমি কলমি শাক আর ডিমের ঝোল নিয়ে বসে পড়েছি, সাথে একটা শুকনো লঙ্কা ভাজা। তারপরে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছি। মা সন্ধ্যাবেলা চায়ের বদলে দিল আম আর লিচু, খেয়ে নিলাম। খেয়ে তারপরে মেয়েকে আবার হোমওয়ার্ক করতে বসিয়েছি। চ হাতের লেখা সুন্দর করবে, সব বলে বলে দিতে হয়। ছোট মেয়ে, 4 বছরের মেয়ে আমার। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। 49 হস্যু। ঊনপঞ্চাশ হস্যু। দন্তন্য 50 প। মেয়ের হোমওয়ার্ক করাতে করাতে মা আবার চা নিয়ে আসলো, চা খেয়ে নিলাম। মেয়ে সদ্য নাচ শিখেছে, নাচের ক্লাসে ভর্তি করেছি। তাই শুধু ওখানে জিমনাস্টিক আছে, ও শুধু ব্যায়াম করেই যাচ্ছে। কাল থেকে সারাদিন ব্যায়াম আর ব্যায়াম ছাড়া আর কিছুই করছে না। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। এভাবে আমাদের পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।